লাইটিংয়ের রাজা চন্দননগর। কেন যে চন্দননগরকে লাইটিংয়ের রাজা বলা হয়েছে তার জগদ্ধাত্রী পুজোর সময় যদি না দেখা হয় তাহলে আলোর জাদু কি তা বুঝতে পারবো না। রাতের চন্দননগর যেন আলোর নদী, ছোট থেকে বড় সবাই মুগ্ধ হয়ে অসাধারণ আলোকসজ্জা দেখে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক বিশাল সাংস্কৃতিক উৎসব যেখানে শিল্প, আলো আর মানুষের আবেগ একসাথে মিলেমিশে তৈরি করে এক অপূর্ব পরিবেশ, যা দেখে মনমুগ্ধর সঙ্গে সঙ্গে মানুষের প্রচুর ভিড়ও জন্মায়। কিন্তু তার সত্ত্বেও মানুষ একের পর এক প্রতি বছর দর্শন করে যায় মা। বিশ্ববিখ্যাত আলোর পুজো বলে যদি গুগলেও সার্চ করা হয়, গুগলও দেখিয়ে দেয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বা দীপাবলি পুজো। এর মানে চন্দননগরের লাইটিংয়ের নাম সারা বাংলাতেই নয়, সারা ভারতবর্ষ জুড়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আর আজ এক্সপ্লোর করতে চলেছি চন্দননগরের লাইটিং। গঙ্গার ধারে যখন এই আলোর প্রতিফলন পড়ে তখন পুরো শহরটা আরও মোহনীয় হয়ে ওঠে। প্যান্ডেলে ঘোরা, আলো দেখা, ঠাকুরের দর্শন, ভিড়ে মানুষের মেতে ওঠে আনন্দে উৎসব। চন্দননগর মানেই আলো আর শিল্পের শহর। জগদ্ধাত্রী পুজোর সময় এই শহরটা যেন একদম অন্য রূপে সেজে ওঠে। প্রতিটি গলি, প্রতিটি মোড়, প্রতিটি প্যান্ডেল, সব জায়গায় দেখা যায় ঝলমলে আলোকসজ্জা আর সৃজনশীল থিমের মেলা। প্রত্যেকের মানুষের পরিকল্পনা এতটাই নিখুঁত হয়ে থাকে যে মন মুগ্ধ করে দেয়। এখানে বিদ্যুৎ শিল্পীরা এমন আলোকসজ্জা তৈরি করে যা যেন চোখে না ধরে পারা যায় না। কখনো দেখা যায় পৌরাণিক গল্পের দৃশ্য, কখনো আবার আধুনিক সামাজিক বার্তা। সবটাই আলোর খেলা ফুটে ওঠে নিখুঁতভাবে মানুষের পরিকল্পনা, যা আজ চন্দননগরের লাইটিং সারা ভারত বিখ্যাত। শুধুমাত্র এখানকার বিদ্যুতের শিল্পীরা এতটাই নিখুঁত তাদের পরিকল্পনা, আলোকসজ্জা তৈরি করে তাদের আবেগ দিয়ে, যা প্রতি বছর লাক্ষাধিক মানুষ ভিড় জমান এই লাইটিং দেখার জন্য। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিংয়ের জাদু যা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। অ্যানিমেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত ক্রিয়েটিভ, দিনের পর দিন এত হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে যেরকম বেড়ে উঠছে মানুষের ক্রিয়েটিভিটি, সেরকম বেড়ে উঠছে মানুষের চাহিদা। সেই হেতু আমরাও এই প্রথম বছর আমরা জগদ্ধাত্রী পুজো যাই। প্রত্যেক বছর আমরা কানে শুনি, বাট আজকে আমরা সামনে থেকে দেখলাম। জগদ্ধাত্রী পুজো মানেই বছরের কিন্তু লাস্ট ঢাকের শব্দ। তাই এই লাস্ট ঢাকের শব্দে মাকে বিদায় জানিয়ে কিছুটা অংশ আমি ক্যামেরা বন্দি করে আমি এক্সপ্লোর করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবছর পুজোটাকে যেভাবে আমি এক্সপ্লোর করার চেষ্টা করলাম, আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনারাও ইন্সপায়ার হবেন। ইভেন আপনি নেক্সট ইয়ার ভিজিট করলেই আপনারা সামনে থেকে ফিল করতে পারবেন। কারণ ক্যামেরার মধ্যে যতটুকু আমরা সামনে দেখতে পারি তার 10%ই আমরা ক্যাপচার করতে পারি। সেই ফিলটাও আমি আপনাদের হয়তো 10%ই আমি দিতে পারবো। তো যথারীতি আমরা আশেপাশের মেলাটাও ঘুরলাম। ওখানে খুব সস্তায় পাওয়া যাচ্ছিল বাচ্চাদের টেডি বিয়ার, আর ওখানকার মেলায় জিনিসপত্র মোটামুটি অ্যাফোর্ডেবল। আমরা অষ্টমীর দিন বেরিয়ে দেখলাম দশমীর প্রিপারেশন শুরু হয়ে গেছে। দশমীর ভাসানের প্রিপারেশনটা যথারীতি ওদের অনেক বড়ই হয়, বাট কোনো বছর যাওয়া হয়নি। আমরা মেলায় আশেপাশে ঘুরলাম, জিনিসপত্র দরদাম করলাম, খুবই সস্তায় ছিল, ভালো লেগেছে। তো আমাদের অলমোস্ট প্যান্ডেল হোপিং খতম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে এগোতে থাকলাম। আসার সময় একটু ফুচকা খেলাম, তখন বাজে ভোর 5টার সময় ফুচকা খেলাম। আমরা মানকুণ্ডু থেকে নেমে চন্দননগর পর্যন্ত ঠাকুর দেখতে দেখতে হেঁটে এসে তারপর আমরা ট্রেন ধরে বাড়ি আসলাম। ভিডিওটিতে আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি, আশা করি সবার কাজে লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।